498A। ভারতীয় দণ্ডবিধির এই ধারা অনুযায়ী বধূ নির্যাতনের মামলায় কড়া শাস্তির সংস্থান রয়েছে। তার সুফল যেমন মিলেছে, তেমন কিছু ক্ষেত্রে এই আইনের অপব্যবহার করে হেনস্থার অভিযোগও উঠেছে। এ ধরনের ঘটনা রুখতেই এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি AK গোয়েল এবং বিচারপতি UU ললিতের বেঞ্চের নির্দেশ, বধূ নির্যাতনের অভিযোগ ওঠা মাত্রই অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না। সেজন্য জেলায় জেলায় ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি তৈরি করতে হবে। তারা সুপারিশ করলে তবেই বধূ নির্যাতনের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা যাবে। এই কমিটিতে কারা কারা থাকবেন? সুপ্রিম কোর্টের নির্দেশ, ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটিতে থাকতে পারবেন আইনের জ্ঞান আছে এমন স্বেচ্ছাসেবক, অবসরপ্রাপ্ত নাগরিক, সমাজকর্মী এবং কর্মরত সরকারি আধিকারিকদের স্ত্রী। এই কমিটি কিভাবে কাজ করবে? সুপ্রিম কোর্টের নির্দেশ, থানা বা ম্যাজিস্ট্রেটের কাছে ভারতীয় দণ্ডবিধির 498 এই ধারায় যে অভিযোগ হবে তা প্রথমে ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা বোঝার চেষ্টা করবে কমিটি। 1 মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে হবে। সাধারণ ঘটনার ক্ষেত্রে কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যাবে না। রিপোর্ট পাওয়ার পর পুলিশ বা ম্যাজিস্ট্রেট তা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে গুরুতর অভিযোগের ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। বিচারপতি AK গোয়েল এবং বিচারপতি UU ললিতের বেঞ্চ তাদের নির্দেশে বলেছে, কোনো বধূ নির্যাতনের অভিযোগের ক্ষেত্রে আঘাত গুরুতর হলে অথবা তার ফলে কারো মৃত্যু হলে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির রিপোর্ট আসার আগে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারে। এক্ষেত্রে পুলিশ ও আদালতের ভূমিকা কি হবে তা নিয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যেমন, প্রতি রাজ্যে বধূ নির্যাতনের 498 এই মামলার জন্য তদন্তকারী অফিসার নির্বাচন করতে হবে। তাদের যথোপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্তকে গ্রেফতার না করে তার ভূমিকা আলাদা করে খতিয়ে দেখতে হবে। যে শহরে মামলা চলছে অভিযুক্ত সেখানকার বাসিন্দা না হলে প্রতিটি শুনানির দিন হাজিরা থেকে তাকে ছাড় দিতে হবে। অভিযুক্তের পরিবারের সমস্ত সদস্যের হাজিরা আবশ্যিক নয়। জেলা আদালতের বিচারক মনে করলে একটি বৈবাহিক বিবাদ সম্পর্কিত সমস্ত মামলার বিচার একসঙ্গে করতে পারেন। সমস্ত রাজ্য জেলা আদালতের বিচারক জেলার আইনি সহায়তা বিভাগকে যত শীঘ্র সম্ভব এই নির্দেশ কার্যকর করার প্রক্রিয়া শুরু করতে বলেছে সুপ্রিম কোর্ট। ABP আনন্দ।